এটা মিসগাইড হয়ে গেছে আল্লাহর কাছে আমি জোড়া মাছ চাইলাম আল্লাহর কাছে না আমি আমার নিজের পক্ষ থেকে বলছি আমার কিছু নাই, আমি তো আমার সব মুসল্লি জসিম ভাই আমার মুসল্লি পড়ে নামাজ পড়েছেন, মোনাজাত করেছেন, একসাথে মোনাজাত নামাজ করে বেরিয়েছেন। আমার পক্ষ থেকে আমার পিতামাতা উস্তাদদের নির্দেশ হলো যতদিন জীবিত থাকবো কোনো মানুষের উপরে কোনো অভিযোগ নাই, আমার এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। এই ঘটনা তো নাই। গত জুম্মাবারে বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের জসিম ভাইয়ের সাথে। ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমার কোনো শত্রুতা নাই। আর আমি সকলের পক্ষ থেকেও বলছি আপনারা সবাই মাফ করে দিলেন ওনাকে, আর আমিও আমার পক্ষ থেকে মাফ করে দিলাম ওনাকে। নির্দেশ একটা আছে, নিচে আমি আল্লাহ তাআলা আদিন নাজির করে আমি জোরাও জানি না, জানলে তো আমার প্রশ্ন উঠে না যে আমি ইমাম সাহেবের ব্যাপার লগে মারতাম বলে ইমাম সাহেব ইডিওটা বাদ দেখা। আর আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, ইমাম সাহেবের কাছে মাফ চাইলাম, আপনার কাছে মাফ চাইলাম যে আমার মাফ করে দিতা, দেশবাসীর কাছে মাফ চাইলাম। সব দিক থেকে বিবেচনা করে ভাই আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বেনিবাজার শান্তি শৃঙ্খলার স্বার্থে আজকে এই মুরব্বিয়ানগণ যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আশা করব আপনারাও আমাদের সাথে একমত হয়ে এই ভাইটিকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করে দিবে। এবং আজকের এই মিডিয়ার মাধ্যমে আমরা এই বার্তাটা দিব, বেনিবাজার সহ গোটা বাংলাদেশে যেন এইরকম ঘটনা আর না ঘটে, কারণ এটা দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য খুব হুমকি স্বরূপ। তো আশা করব আমরা এই ব্যাপারগুলো আমাদের ইমাম সাহেবদের ব্যাপারে, যে জায়গায় যেই হোক, মিম্বরে আমাদের ইমাম সাহেব আমাদের নেতা, আমাদের সর্বোচ্চ সম্মানের জায়গা, এই সম্মানের জায়গাটুকু রক্ষা করে আমরা আমাদের জাতির জন্য, আমাদের ধর্মের জন্য কাজ করে যাব। বিয়ানীবাজারের যে মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে সেটা, এবং এই যে জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এই সব বিষয় নিয়ে আলোচনা করে আমরা সবাই ঐক্যমত পোষণ করেছি যে এই পরিস্থিতিতে যাতে উত্তরণ হয়। বিয়ানীবাজারের যে ঘটনাটি ঘটেছে সবাই আপনারা শুনেছেন, যে সেই বিষয়টি আমাদের জিম্মি হোটেলের মালিক জসিমউদ্দিন সাহেব উনি জাতির কাছে বা মুসলিম উম্মার কাছে এজন্য দুঃখ প্রকাশ করেছেন, এবং এটা আসলে তিনি বলেছেন যে তিনি ইসকনের পক্ষে নন, তিনি মুসলিমদেরই একজন সদস্য, এবং কথা প্রসঙ্গে বিষয়টা ইসকনের পক্ষে চলে গেছে। তো ইসকনের পক্ষে তো আমরা কেহই নই। ইসকন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে চট্টগ্রামে এবং সারা দেশে, ইসকনের একটি অংশ আজকে সন্ত্রাসী হয়ে গেছে, দেশবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কাজেই এর পক্ষে কোনো মুসলিম তো নয়, সনাতন ধর্মাবলম্বীরাও এই ইসকনের পক্ষে নয়। আল্লাহ রাসূল যেহেতু দোয়া করে গেছেন ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য, ইমাম সাহেব যেহেতু মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দিলাম, এবং বিয়ানীবাজার সহ সমস্ত পৃথিবীর মুসলিম উম্মার কাছে আমরা আহ্বান করব, আপনারা মাফ করে দিন। জসিম উদ্দিনে যে আকাঙ্ক্ষিত কিছু কথাবার্তা কইছিল ইমাম সাহেবের লগে, এটা যে আমরা আজ শেষ নিষ্পত্তিকে বুঝতাম পারছি, এর গতিকে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। ইনার ভুল বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভুল মানুষ মাত্রই ভুল হয়, যারা ভুল করে মানুষকে ক্ষমা করে দেওয়াটা সর্বোত্তম। তো আমরা অনুরোধ করব আবারও পুরো মুসলিম উম্মাকে, বিয়ানীবাজারবাসী সহ পুরো মুসলিম উম্মা ওনাকে মাফ করে দেবেন। মুসলিম উম্মা মর্মাহত এবং ক্ষুব্ধ যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, সে তার নিজের ভুল বুঝতে পেরে স্বীকার করেছে, এবং আমরা এলাকার বিয়ানীবাজার উপজেলার সবচাইতে সর্বোচ্চ ফোরাম, যেটা রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী সংগঠন সহ আপনার মিডিয়া ব্যক্তিত্ব সহ সব মিলে আমরা এই বিষয়টি বেশ কয়েক ঘন্টা যাবৎ দীর্ঘ পর্যালোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যদি সেই জসিমউদ্দিন নিঃশর্তভাবে
জাতির কাছে, মুসলিম উম্মার কাছে তার ভুল স্বীকার করে যদি ক্ষমা চায়, আমরা বিয়ানীবাজারবাসী আমাদের সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা সব কিছুকে ছাড় দিয়া আমরা এটার একটা সুষ্ঠু মীমাংসা দিতে চাই। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর আমরা যারা এখানে নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে বা যার নিজস্ব অভিমত আমরা ব্যক্ত করেছি এবং শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে জসিমউদ্দিন এসে তার নিজের ভুল স্বীকার করেছে এবং সে সবার কাছে এবং মুসলিম উম্মার কাছে তার ক্ষমা চেয়েছে। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا واغفر لنا وارحمنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশ, ইয়া আল্লাহ মন মানসিকতার লাগি সারা দেশ